যত দ্রুত পারেন এই সমস্ত ঘাতক, নির্মম অপরাধী, জঘন্য অপরাধী যারা, এদের ফাঁসি কার্যকর করতে হবে। তাহলে রাষ্ট্রের ভিতরে শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ অপরাধ থেকে ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত অপরাধীকে তারা প্রাপ্য শাস্তি না বুঝে দেওয়া হবে, ততদিন পর্যন্ত সমাজে অপরাধ কমবে না। আজকে তার মা বাবা দিশেহারা যে কি হয়, কবে বিচার পাবো না পাবো। কোনো মানুষ আমার দিয়ে গুনাহ করাইলে আর আমি করবো যে ভাই আমি তো আসলে করতেই চাইছিলাম না, এটা ওর কারণে করছি। কেন করলেন? আপনার বিবেকে বাধা দেয় না? তখন আপনার বিবেক গেছিল কোথায়? ওই যে রামিসা হত্যার যে আসামি সোহেল, ও বলতেছে যে আমি একাই মারি নাই, ডলার মারছে, ডলার। ডলারটাকে খুঁজে বের করা হবে। তো বিচার ব্যবস্থা বিলম্বিত হয়ে গেলে অনেক সময় এগুলো আসে, আসামি দেখা যায় আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করে, আসলে সেই ডলার কি এটা এখন খুঁজে বের করতে হবে। এই জন্য বিলম্ব হবে বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি, উনি বলতেছেন যে না, ধর্ষণের তেমন কোনো আলামত পাওয়া যায় না। একটা মানুষ এইভাবে ছোট্ট একটা শিশুকে বর্বর করে হত্যা করা হলো, যে মারছে ডলারও বুঝি না, আরো যদি 5 জন 10 জন থাকে সব খুঁজে বের করেন, বের করে যত দ্রুত পারেন এই সমস্ত ঘাতক, নির্মম অপরাধী, জঘন্য অপরাধী যারা, এদের ফাঁসি কার্যকর করতে হবে। তাহলে রাষ্ট্রের ভিতরে শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ অপরাধ থেকে ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত অপরাধীকে তারা প্রাপ্য শাস্তি না বুঝে দেওয়া হবে, ততদিন পর্যন্ত সমাজে অপরাধ কমবে না। আজকে তার মা বাবা দিশেহারা যে কি হয়, কবে বিচার পাবো না পাবো। তো আমরা দ্রুত এই বিচারটা দেখতে চাই। ডলার কে? ওই আসামি যে বলতেছে ডলারও আমার সাথে ছিল, ডলার হত্যা করেছে, সেই ডলারকে খুঁজে বের করা। ও বলতেছে আমার স্ত্রী হলো নির্দোষ, আমার বইয়ের কোনো দোষ নাই, দোষ হলো আমার আর ডলার। এনে ডলারকে খুঁজে বের করা। দেখেন সাংবাদিকেরা ওর কাছে যাবার শুনে, কে কে আছে ভাই বলেন, কে কে আছে বলেন। ও হেলমেট পরে আছে, ওই অবস্থায় চিল্লে চিল্লে বলতেছে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলের আনুগত্য ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি নাই, কোনো তরিকা নাই, কোনো রাস্তা নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন তোমাদের উপরে এমন শাসক চাপানো হবে, মনোযোগ দিয়ে শুনবেন, যারা ভালো কাজ করবে এবং মন্দ কাজও করবে। কি বুঝলেন? এমন এক শাসক আসবে আমাদের উপরে চাপানো হবে, রাসূল বলেছেন 1500 বছর আগে। সেই শাসক ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, সুতরাং তোমরা তার প্রতিবাদ করবে। সে মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে সেটার প্রতিবাদ করবে, মনে মনে খারাপ জানবে, অন্তর দিয়া প্রতিবাদ করবে, ঘৃণা নিয়ে প্রতিবাদ করবে। এমন ভাবে প্রতিবাদ করো যদি সম্ভব হয় সেটাকে আপনি কথা দিয়ে প্রতিবাদ করবেন, বাধা দিয়ে প্রতিবাদ করবেন। যদি না হয় অন্তর দিয়ে, ঘৃণা দিয়ে হলেও প্রতিবাদ করা লাগবে। কিন্তু তার খারাপ কাজকে অনুসরণ করা যাবে না, তার খারাপ কাজকে পছন্দ করা যাবে না। যদি তার খারাপ কাজকে আপনি পছন্দ করেন, সেই পাপের অংশীদার আপনাকেও হওয়া লাগবে। সেই খারাপ কাজের যতটুকু পাপ, এই পাপের কাজের আপনাকেও অংশীদার হওয়া লাগবে। এটা রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেই শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরব? আমরা কি অস্ত্র ধরে লড়াই করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তা করবে না। ওই শাসক যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত ওই শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। কথা কি বুঝাতে পারলাম? এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার হুকুম অমান্য করলো সে যেন আল্লাহর হুকুম অমান্য করলো। আর যারা আমিরের আনুগত্য করলো
তারা যেন আমার আনুগত্য করলো, আর যারা আমিরের আদেশ অমান্য করলো সে প্রকৃতপক্ষে আমার আদেশকে অমান্য করলো। লম্বা হবে, সংক্ষিপ্ত কথা এতটুকুই। যত কথাই বলি কোরআন এবং সুন্নাহর আলোতে পরিষ্কার একটা কথা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। এই পথ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ এবং রাসূলের পথে আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের পথ পদ্ধতি ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। আল্লাহ পাক যেন প্রত্যেকটা বিষয়ে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে মুমিন জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হয়ে এই জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকল গুনাহ থেকে, পাপাচার থেকে, পাপের কাজ থেকে, সকল প্রকারের অপরাধ অন্যায় থেকে আল্লাহ যেন আমাদের নিজের নফস, নিজের দিল, নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করে আমরা যেন ফিরে আসতে পারি। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহের কাজে কোনো আনুগত্য নাই। কথা কি বুঝতে পারছেন? গুনাহের কাজে কোনো আনুগত্য নাই। আনুগত্য শুধু হবে নেকের কাজের ব্যাপারে, সওয়াবের কাজের ব্যাপারে আনুগত্য প্রকাশ করা যাবে, গুনাহের কাজে আনুগত্য প্রকাশ করা যাবে না। কিন্তু আমরা দেখা যায় কি, গুনাহের কাজে বেশি আনুগত্য প্রবেশ করে। এক বন্ধু আর এক বন্ধুকে দাম করে একটা সিগারেট টান দিয়ে ওরে আরো দিচ্ছে, ও খাইতেছে। বলেন, এরকম গুনাহের কাজ আছে না? নিজে গাঁজা খাইয়া আর এক বন্ধুকে দিচ্ছে, কি বলেন? আপনি যে তার আনুগত্য প্রকাশ করলেন, যে দোস্ত গাঁজা খায় আমারও খাওয়াইতেছে, দোস্ত মদ খায় আমারও খাওয়াইতেছে, দোস্ত সিনেমা দেখে আমারও দেখাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? এই যে আনুগত্য, পাপের কাজের ব্যাপারে আনুগত্য, সবের কাজের ব্যাপারে আনুগত্য প্রকাশ করা যাবে, কিন্তু কোন গুনাহের, পাপের কাজের ব্যাপারে কারো আনুগত্য প্রকাশ করা যাবে না। যেখানে গুনাহ অন্যায় দেখতেছেন সেখান থেকে প্রতিবাদ করে সরে আসতে হবে, যে ভাই আমি এটা পছন্দ করি না, আমি মদ খাই না, আমি গাঁজা খাই না, আমি সিনেমা দেখি না, আমি খারাপ কাজ করি না। কথাকে বুঝাইতে পারলাম? এগুলো হাদিস কি আপনারা শুনতেছেন? তাহলে সবের কাজের ব্যাপারে আনুগত্য প্রকাশ করা যাবে, কোন গুনাহের কাজের ব্যাপারে কারো আনুগত্য প্রকাশ করা যাবে না। এই বিষয়গুলো আমাদের মগজের ভিতরে নিতে হবে। কোন মানুষ আমারে দিয়ে গুনাহ করাইলে আর আমি করব, যে ভাই আমি তো আসলে করতেই চাইছিলাম না, এটা ওর কারণে করছি। কেন করলেন? আপনার বিবেকে বাধা দেয় না? তখন আপনার বিবেক গেছিল কোথায়? ওই যে রামিসা হত্যার যে আসামি সোহেল, ও বলতেছে যে আমি একাই মারি নাই, ডলার মারছে, ডলার। ডলারটাকে খুঁজে বের করা হবে। তো বিচার ব্যবস্থা বিলম্বিত হয়ে গেলে অনেক সময় এগুলো আসে, আসামি দেখা যায় আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করে, আসলে সেই ডলার কি, এটা এখন খুঁজে বের করতে হবে।